খান, অপু বিশ্বাস মানেই কিন্তু সুপারহিট মুভি, রহস্যটা কি? ম্যাডাম তো আসলে আমার জন্য অনেক লাকি, সামনে বলেই বলছি না, অপু আমার জন্য আসলে অনেক লাকি, বিকজ অপুর সাথে আমার প্রথম ছবি ছিল কোটি টাকার কাবিন। তো তখন আমার কেরিয়ার হচ্ছে ঊর্ধ্বগামী, আই মিন রাইজিং স্টার ছিলাম। তো তখন থেকে আসলে কোটি টাকার কাবিন সুপারহিট মুভি ছিল। আফটার আমরা একসাথে 5টা ছবি করেছিলাম পরপর, অ্যান্ড দেন আফটার কোটি টাকার কাবিন আমাদের মুভিগুলো দেখা গেছে যে হিট সুপারহিট ম্যাক্সিমাম ছবি কিন্তু মানে ডিস্ট্রিবিউশনে দেখা গেছে যে হিট সুপারহিট, মানে ফেল করেছে এমন ছবির সংখ্যা নেই বললেই চলে। তো সেখান থেকে অপু বিশ্বাসের, শাকিব খান মানেই সুপারহিট মুভি, সেই ক্ষেত্রে শাকিব খান এন্ড অপু বিশ্বাস এই একটা ডিস্ট্রিবিউশনে আর কি দুজনের জুটিটা, মানে আমি বলবো একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস প্রত্যেকটা মানুষই খুবই পছন্দ করে আপনাদের এই দুজনের জুটি। তো আমি সেই লোয়ার আর আপার বলতে তো তেমন কিছু নেই, আমরা তো একটা সিনেমা হচ্ছে রাইট, একটা সিনেমা, একটা গান, একটা উপন্যাস হচ্ছে সর্বজনীন, সবার জন্য। এক্স্যাক্টলি, ফাইন। তো মানুষ যে পছন্দ করছে, এন্ড দেন সবচাইতে বড় একটা যে বিষয়টা যে আমাদের জুটিটা ডিস্ট্রিবিউশনে যে চাহিদাটা, অ্যাজ এ প্রোডিউসার শাকিব খান বা এসকে ফিল্মসের সবাই কিন্তু, এসকে ফিল্মস অ্যাটলিস্ট বড় ছবির ক্ষেত্রে কি হয় যে কাস্টিংয়ের ক্ষেত্রে কখনো মাইনাস করে না কখনো। তো আমরা সেই ডিস্ট্রিবিউশনের চাহিদাকে মাথায় রেখেই কিন্তু ম্যাডামকে কাস্ট করা। আর নেক্সট মুভিতে যদি ম্যাডাম আপনার মানে কাস্টিংয়ে নাও থাকে, অফকোর্স মেকআপ ম্যান হিসেবে তো অবশ্যই থাকবে। কাস্টিং এর আগে থেকে বলেছে, বিকজ অপু এই ছবিতে আসলে আমাদের থাইল্যান্ডের গানের শুটিং এর মেকআপ গুলো অপুই করেছিল, বিকজ আমাদের মেকআপ ম্যানের একটু ফ্যামিলি প্রবলেম হয়ে যাওয়াতে। অনেক গুণ আছে অপুর। আমি আবার শুনেছি আপনিও নাকি প্রোডিউস করবেন মুভি, আপনার চিন্তা ভাবনা আমরা একটু শুনবো যে কি চিন্তা ভাবনাটা আসলে কতদূর এগিয়েছে। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে আমার যে মাঝখানে অনেকটা গ্যাপ ছিল প্রায় 1 ইয়ারের মতো, এটা ছিল শুধুমাত্র আমার কনসাসের কারণে, যে আমি অনেক মুটিয়ে গেছি, এরকম করে একটা হিরোইন প্রেজেন্ট হওয়া অ্যাকচুয়ালি উচিত না। তো সেই ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝে 1 বছর ওটাকে স্পেন্ড করে ডায়েট এক্সারসাইজ সব কিছু করে দেন কামব্যাক করেছি। তো এটাও সেম থিং ভাবছি, এখনো ওইরকম কিন্তু ফাইনালি কিছু না, ফাইনালি যখন কিছু হবে তখন ডেফিনেটলি এটা আমি আছি তো নাকি। না অবশ্যই, মানে আমরা দেখতে চাই যে সবসময় সাকিব অপু সবসময় যাতে আমাদের সুন্দর সুন্দর মুভি উপহার দেয়, মানে আমরা সেটাই চাই সবসময়। অ্যান্ড আপনি যে চিন্তা করেছেন যে আমি মুটিয়ে যাচ্ছি, এই চিন্তা ধারণা অনেকের থাকে না, বাট আপনি এটা চিন্তা করেছেন। কিন্তু আমরা একটু মুভির আরেকটা কথা, আরেকজন অ্যাক্ট্রেসের কথা শুনতে চাই, ববি, যিনি আজকে এখানে প্রেজেন্ট নাই। তো আমি ববি অনেক ভালো কাজ করেছে, অসম্ভব ভালো কাজ করেছে, এবং ববি আমাকে অনেক হেল্পও করেছে এই শুটিং এর ক্ষেত্রে গিয়ে। দেখা গেছে যে এমন একটা দৃশ্য ছিল যেমন আমরা ঢাকার বাইরে সিলেটে গিয়ে শুট করতে হবে, তো ছোট্ট অল্প একদিনের কাজ। দেখা গেছে যে ববির শিডিউল নেই বা কারোই শিডিউল নেই, আমাদের অ্যালেক্সার শিডিউলও প্রবলেম ছিল, যেহেতু অ্যালেক্সার এখানে সংকট ক্যামেরা। তো ববি অন্য এক জায়গায় সারাদিন শুটিং করার পর ও সারা রাত জেগে সে সিলেট গেছে, সকাল থেকে হয়তো 1-2 ঘন্টা ঘুমিয়েছে, তারপর দিন সারাদিন শুটিং করে রাত 3টা অবধি শুটিং করে তারপর আবার রওনা দিয়ে ঢাকায় এসে আবার ওই পার্টির শুটিং করেছে। তো সেই দিক থেকে আমি বলবো যে ববি খুবই অসম্ভব একটা মানে হেল্প অসম্ভবভাবে আমাকে হেল্প করেছে, এই ছবিটাকে অনেক সাপোর্ট করেছে। এছাড়াও এই ছবির পরিচালক যিনি বদিউল আলম খোকন সাহেব, উনি অনেক, ওনার সাথে আসলে আমার অনেক আত্মিক একটা সম্পর্ক আছে। তো উনিও আসলে একজন প্রযোজকের যে টেনশনটা, তো সেইটা প্রথমে 50% লেস হয়ে গেছে বদিউল আলম খোকন সাহেবের জন্য। এছাড়াও যেমন আমাদের মিশা ভাই আছে, মিশা ভাই মানুষগুলো কিন্তু থাকলে কাজ অনেক এগিয়ে যায়। আমাদের মিশা ভাই যেমন মিশা সওদাগর সাহেব আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, অনেক কাছের একজন লোক, আমরা একসাথে হয়তো ইন্ডাস্ট্রি পলিটিক্সের সাথেও জড়িত, আর্টিস্ট অ্যাসোসিয়েশনের। তো মিশা ভাই, উজ্জ্বল ভাই আছে আমাদের এই ছবিতে, নতুন আপা, তো এরা সবাই কিন্তু খুব হেল্প করেছে। দেখা গেছে যে আমার টেনশনটা তারাই নিয়েছে, অনেকদিন দেখা গেছে যে তারাই আগে চলে এসেছে, আমি একটু পরে, আমাকে উল্টো ঝাড়ি, নিজের প্রোডাকশনের ছবিতে এত লেট করে আসলে হবে। তো লোকেশন কোথায় কোথায় ছিল? আমরা শুনেছি এর আগে আপনি বলেছেন যে ইতালি, আমেরিকা, বাট কোথায় লোকেশনগুলো কোথায় শুটিং হয়েছে? আমরা যেমন লন্ডনে শুট হওয়ার কথা ছিল, আমরা লন্ডনের ইনফ্যাক্ট আমাদের সকলের ভিসাও লাগানো আছে, বাট আমরা শুট করতে হয়েছে পরে সময় স্বল্পতার জন্য থাইল্যান্ডে শুট করতে হয়েছে।
ওকে ভাই, আমরা আরো কথা বলবো, কিন্তু একটা ব্রেক নিয়ে আসি। দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে সুপারস্টার। ফর্ম একটা লোকেশন আছে, খুবই সুন্দর লোকেশন, সেটা শুধু হচ্ছে আমাদের বলিউডি মুভিতে দেখা যায়। তো অনেকটা ওই প্যালেসের মতোই আচ্ছা, প্যালেসটা, তো আমরা শিফট করে ওখানেই গেছি। একদম নতুন মোড়কে পেঁচানো একটা Yep. মুভি। সব মিল রাইট, অ্যাটলিস্ট মানে হিরো দ্য সুপারস্টারের যে সাকসেসটা, আসলে আমি বললাম যে দেখা গেছে যে অনেকেই অনেক মানে মুভি দেখে আসলে অনেক সময় ফিল হয় যে দ্যাট মুভিটা একদমই ভালো না বা মুভিটি ভালো লাগেনি। বাট হিরো দ্য সুপারস্টার এমন একটি মুভি যেটি দেখার পর প্রত্যেকটা মানুষের কাছে কোনো না কোনো একটা পার্ট কিন্তু ভালো লেগেছেই, কারো পুরো ছবিই ভালো লেগেছে, আর যারা একটু ধরেন ক্রিটিক্স মানে ওই মনোভাব নিয়ে হচ্ছে ছবি দেখে, কিছু তো একটা বলতেই হবে, তো তাদের ক্ষেত্রেও অ্যাটলিস্ট কিছু বলার পর একটা কিছু ভালো বলতেই হয়েছে। ফাইন, আমার এই গানটা ভালো লেগেছে, ছবির এই পার্টটা ভালো ছিল। মুভির মধ্যে এরকম কোনো সিচুয়েশন আছে বা এরকম কোনো সিকোয়েন্স আছে যেটা আপনাদের এখন মনে পড়ছে, খুব ফানি বা খুব মনে পড়ে যে না খুব মজা পেয়েছি কাজটা করে? মুভির আসলে হিরো দ্য সুপারস্টারের মজা তো আমি পেয়েছি কাজের ক্ষেত্রে, আর সেই সাথে আমার তো সারাক্ষণ একটা এক্সট্রা প্রোডিউসারের পেইন তো ছিলই। ম্যাডামরা ঠিক মতো আসছে কিনা, ম্যাডামরা ঠিক মতো শর্ট দিচ্ছে কিনা, ম্যাডামের মেকআপ রেডি, ওকে ফাইন। তো ডাবল ক্যারেক্টার প্লে করেছেন, ব্যাপারটা আসলে কেমন ছিল? ডাবল ক্যারেক্টার আমার স্ক্রিনেও প্লে করতে হয়েছে, ডাবল ক্যারেক্টার এক্স্যাক্টলি, মানে থাইল্যান্ডের একটা লোকেশন ছিল মিমোসা, ওকে, খুব নতুন লোকেশন। তো মিমোসাতে শুট করার সময় হয়েছে এরকম যে এক ম্যাডাম মেকআপ নিয়ে রেডি বসে আছে, এই ম্যাডামের সাথে ড্রেস পরে ম্যাডামের সাথে একদম ডান্স করে, আর এত গরম ছিল তো ডান্স করছি, আর রাশিয়ান মেয়ে ছিল, থাই মেয়ে ছিল ডান্সার, তো ডান্স করছি, ডাবল ক্যারেক্টার ছিল ওই গানটার মধ্যে, ডান্স করছি, আবার আরেক ম্যাডাম রেডি হয়ে আছে ড্রেস নিয়ে, আবার ওই ম্যাডামের সাথে আবার করে আমাকে ড্রেসটা চেঞ্জ করে ঠোরে, আবার দুজনের ড্রেস দুই রকম, একজনের সাথে ওয়েস্টার্ন আউটফিট আর একজনের সাথে ছিল হচ্ছে আপনার একটু সুটেড বুটেড একটু অন্যরকম। তা আবার সেই আমাকে দ্রুত ড্রেসটা চেঞ্জ করে মেকআপ টেকআপ ঠিকঠাক করে ওই ম্যাডামের সাথে শর্ট দিচ্ছি, এই ম্যাডামের সাথে শর্ট রেডি হতে হতে দেখি এই ম্যাডাম আবার স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। ও মাই গড! তো এই যে বিষয়গুলো ছিল, ম্যাডামরা তো খুব আরামেই ছিল, আর ম্যাডামরা হ্যাঁ, অপুর কাছে শুনতে চাই কেমন লেগেছে? না, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, বাট আমি দেখেছিলাম যখন হচ্ছে গিয়ে একটা গানের একটা শর্ট ছিল, আমার কাছে অনেক ভালো লাগে, মানে আমি অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে ওই শর্টটা আমার ভালো লাগে, সেটা সাকিবেরই ছিল, যে একটা মানে আছে যে এরকম করে শার্ট উঠাচ্ছে, দেন আর একটা সাকিব এরকম করছে, দেন আবার সে পায়ে করছে আর একটা সাকিব, খুব ভালো লেগেছে। আর এই এক্সপিরিয়েন্সটা কাছ থেকে দেখেছি যে ও তো মানে জাস্ট পাগল হওয়ার মতো, ঘেমে যাচ্ছে, একবার ড্রেস চেঞ্জ করছে, আবার ওই ড্রেস